আপনার ভিতরে অহংকার, আপনি নামাজ পড়ছেন বাইরে গিয়ে চকলখুরি করছেন, আপনি নামাজ পড়ছেন বাইরে গিয়ে অন্য ব্যক্তিকে গালাগালি দিচ্ছেন, এই নামাজগুলো আল্লাহর দরবারে কবুল হবে বলেন? হবে মনে হয়? মুখে কথা বলেন, হবে? হবে না। আমরা কি করি? অনেকের ভিতরে কি করি? নামাজ ভিতরে পড়ছি বাইরে গিয়ে সমালোচনা শুরু করে দিচ্ছি, অমুকের ব্যাপারে অমুক তমুক, বাবা এইগুলো ছাড়েন, এইগুলো ছাড়ে নিজেকে পরিবর্তন করেন, মনটাকে দিলটাকে সাফ করেন। আপনার মনের ভিতরে যদি ময়লা থাকে, একটা কথা আমি বলি, যখনই আপনি দুঃখের কথা শুনবেন দেখবেন আপনার চোখ দিয়ে পানি বার হচ্ছে না, আপনি মনে করবেন আপনি প্রচন্ড গুনাহ করেছেন। ওই জন্য আপনার কলটাকে পাথর তৈরি হয়ে গেছে, পাথর হয়ে গেছে। ফাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তির অন্তরে মোহর মেরে দিয়েছেন, কাদের? যাদের আল্লাহ বলার কথা নাম শুনলে, আল্লাহর কথা শুনলে, রাসূলের কথা শুনলে গুনার দিকে তাদেরকে আল্লাহ পাকের দরবারে গুনাহ মাফ চান, আল্লাহ পাকের দরবারে হাত তুলে কাঁদেন। যখনই দেখবেন যে আপনার চোখ দিয়ে পানি বার হচ্ছে না, আপনি মনে করবেন যে আপনি প্রচন্ড গুনাহ করছেন, আপনার অন্তরটা শক্ত পাথর হয়ে গেছে, ওই জন্য আপনার চোখ দিয়ে পানি বার হচ্ছে। এইগুলো আবার খেয়াল রাখেন, নিজেকে পরিবর্তন করেন। নিজেকে যদি না পরিবর্তন করেন কোনোদিন কামিয়াবি হতে পারবেন না। ফেরাউন ছিল, ফেরাউনের অন্তরে কি ছিল? অহংকার। নমরুদ ছিল, অহংকারের পতন হয়ে গেছে। কত আবু জেহেল অহংকারের পতন হয়ে গেছে। আপনি কিসের বড়াই দেখাচ্ছেন? আপনি অহংকার করে কিসের কার বড় দেখাচ্ছেন? আপনার ভিতরে 2 টাকা আছে, 5 টাকা আছে বলে আপনি মানুষকে দাম দেবেন না, মানুষকে ছোট বড় কথা বলবেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের ভিতরে কি বললেন? নমরুদের কথা বলেছে, আবু জেহেলের কথা বলেছে, ফেরাউনের কথা বলেছেন। কি কথা বলেছেন? তাদের ভিতরে অহংকার ছিল বলে আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। সাদ্দাত, তিনি দুনিয়ার বুকে জান্নাত তৈরি করেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনাকে কি করেছিলেন? জঙ্গলের ভিতরে দুঃখ খাইয়ে তিনাকে মানুষ করেছিলেন। তিনার ভিতরে অহংকার চলে এসেছিল বলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। দেয়নি? অহংকারে দেয়নি? অহংকারের সমস্ত গুনাহ আপনার ভিতরে যদি অহংকার থাকে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার তামাম জীবনে যত ইবাদত করেছে সমস্ত ইবাদত ধ্বংস করে দেবে। মানুষকে ছোট বড় কথা বলছেন, আপনার মুখ দিয়েছে, আপনি মানুষকে ছোট বড় কথা বলছেন, ওই মানুষটা যদি আপনার কথা শুনে যদি কষ্ট পেয়ে যায়, যতই ইবাদত করেন আর যতই মাদ্রাসায় মসজিদে কোটি কোটি টাকা দান করেন, কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। এটা ভাববেন বাপ। এইগুলোর দিকে আপনাদের খেয়াল করেন। আমরা সমস্ত দিক থেকে বেখেয়াল হয়ে যাচ্ছি। টাকার গরমে এটা আপনি মনে রাখেন, আমি যে রাস্তাতে হেঁটে হেঁটে যাচ্ছি, এই নিঃশ্বাসের শক্তিটা কে দিয়েছেন? সকলে জোরে বলেন, কে দিয়েছে? আল্লাহ। সকলে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নাম যদি একবার 40টা থেকে সকলে বলেন আল্লাহু আকবার। আমরা যে রাস্তাতে হেঁটে হেঁটে যাচ্ছি, এই ক্ষমতা কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। আমি ভাত খাচ্ছি, এই ক্ষমতা কে দিয়েছে? আপনি কিসের অহংকার দেখাচ্ছেন? ভাবেন বা পরিবর্তন হয়ে যান। কতদিন বাঁচবেন? 60 বছর, 62 বছর, 63 বছর, 40 বছর, 50 বছর। আপনি মরে যাবেন, কবরে চলে যাবে। আপনার যদি অন্তরটা যদি সাফ থাকে, পরিষ্কার যদি থাকে, তাহলে আপনি কবরে নাজাত পাবেন। আর আপনার মনটা যদি ভিতরে যদি পাথর থাকে, শয়তান বুদ্ধি থাকে, জীবনে কোনোদিন ওই কবরে গিয়ে কোনোদিন নাজাত পাবে না। এই একটা কথা বা মনে রাখবেন। আগামীকাল আমাদের ঈদুল ফিতরের নামাজ, সকল মিলে একবার তাকবীর দিন, নারায়ে তাকবীর। সকলে জোরে বলেন, এমন তাকবীর দেবেন জানলা মানলা ফেটে মেরে সব বাইরে আওয়াজ চলে যাবে। সেরকম তাকবীর দিতে হবে। সামনে ইলেকশনের ভোট, ইনকালাব জিন্দাবাদ, গলা মলা ফেটিয়ে দিয়ে আপনি বাবা সেরে দেবেন। আল্লাহর কথা বলতে গেলে অন্তরে কষ্ট। সকলে তাকবীর দেন, নারায়ে তাকবীর। আমি বলবো ঈদুল ফিতরে, আপনারা বলবেন জিন্দাবাদ। ঈদুল ফিতরে জিন্দাবাদ। আল্লাহর নাম নিয়ে বলবেন, যা আমরা সিলেক্ট করে দিয়েছি ঈদের নামাজ 7টা বাজে 30 মিনিট হবে ইনশাআল্লাহ আগামীকাল। আর ঈদের দিনে যে কয়েকটা সুন্নত আছে সেগুলো আপনাদের সাথে আলোচনা করবো। আগে 2-5 মিনিট বেশি যাক না, কোনো কালকে তো ঈদ, আগে 2-5 মিনিট বেশি করে কোনো অসুবিধা নেই তো? কারণ অসুবিধা নেই তো? বলছি তাহলে ঈদের কয়েকটা সুন্নত আছে। কেমন সুন্নত? আপনি যখন বাড়ি থেকে বার হবেন, সর্বপ্রথম আপনি গোসল করবেন, ফজরের নামাজটা আদায় করলেন। আদায়ের পরে আপনি সমস্ত বাড়ি যাবেন, সাবান শ্যাম্পু যত কিছু আছে আপনি ভালো করে গোসলটা করবেন। গোসল করার পরে আতর সুন্নাহ যেগুলো আছে সেগুলো লাগাবেন। এগুলো আল্লাহর রাসূলের সুন্নাহ, বলেন না সুবহানাল্লাহ। এইগুলো লাগাবেন। লাগানোর পরে
যখনই আপনি ঈদের ময়দানে আসবেন, আমাদের তো ঈদগাহ নাই, আমাদের মসজিদে নামাজ হয়, চেষ্টা করবেন মসজিদের ভিতরে আগামী বছর থেকে ঈদের নামাজ পড়বো না, বাইরে নামাজ পড়বো। কেন আল্লাহ রসুল মসজিদের ভিতরে ঈদের নামাজ পড়তেন না, ঈদগাহ থেকে পড়তেন। এটা উত্তম কাজ, যে পড়া যাবে না আমি একবারও বলছি না, এটা উত্তম কাজ। আপনারা চেষ্টা করবেন ছোট্টখাটো একটা ঈদের ময়দান তৈরি করবেন, ওখানে ঈদের নামাজ পড়বেন। ঈদের নামাজ পড়ার নিয়ম হচ্ছে ফাঁকা মাঠে, ফাঁকা ময়দানে, হাদিসের ভিতরে আছে। এগুলো খেয়াল করবেন। যখনই আপনি বাড়ি থেকে বার হবেন, একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি যে রাস্তা দিয়ে আসছেন ঈদের ময়দানে নামাজ পড়তে, দ্বিতীয়বার ওই রাস্তাতে যাবেন না, অন্য রাস্তা দিয়ে ঘুরে যাবেন। বলেন না সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহর রাসূলের সুন্নাত। এইবারে চলে আসে যে আমাদের গ্রামে একটাই রাস্তা, দুটো রাস্তা নাই, অন্য দিক থেকে যেতে পারবো না। আপনি যখন ঈদের ময়দানে আসবেন, মসজিদে নামাজ পড়তে আসবেন, এতটুকু মাথায় খেয়াল রাখবেন যে আমি রাস্তার ডান দিকটা, আপনার যে ডান দিকটা আছে সেই ডান দিকটা আমরা যাবো, মসজিদে আসবো, আর যখন বাড়ি যাবো তখন বাঁ দিকতে যাবো। এটা মাথায় খেয়াল রাখবেন। অনেকে ঈদের নামাজ পড়ে হই হুল্লা করে একদম যেখানে দক্ষিণে চলে যাচ্ছে, এগুলো করবেন না বাবা, এগুলো সুন্দর জিনিস। আর একটা বিষয়, আমরা অনেকে সারা মাস রোজা রেখে দিয়েছি, রোজা রাখার পরে আমরা ঈদের নামাজ পড়তে যাবো, তার আগে কিছু মিষ্টি পিঠাই খেয়ে যাবেন, সুজি কিংবা পায়ে যা কিছু বাড়ি করবেন, মিষ্টি মিষ্টি খেজুর টেজুর যা আছে একটুখানি গালে দিয়ে তারপরে ঈদের নামাজ পড়তে আসবে। এটা হলো আল্লাহ রাসূলের সুন্নাত। বলেন না সুবহানাল্লাহ। এই সুন্নাতগুলো একটু মেনে চলবেন। আল্লাহ রাসূল কি বললেন যে আমার উম্মতেরা, তোমরা যদি আমার একটা সুন্নতকে যদি জিন্দা রাখো, মাত্র একটা সুন্নত, এই একটা সুন্নত যদি তোমরা জিন্দা রাখো, এই সুন্নতের কাল কিয়ামতের মহাময়দানে মহাশয় এই একটা সুন্নত যে তোমরা আমার সুন্নতটাকে জিন্দা রেখে দিয়েছো, আমি আল্লাহ পাকের দরবারে শাফাআত করে তোমাকে জান্নাতে না নিয়ে আমি রাসূলুল্লাহ জান্নাতে যাব না। বলেন না সুবহানাল্লাহ। একটা সুন্নত মেনে চলবে না, একটা দাড়ি রাখবেন, আল্লাহ রাসূলের সুন্নত, আল্লাহ রাসূল জীবনে কোনদিন দাড়িতে পড়ে দাঁড়ায়নি। আর আমাদের ভিতরে অনেক আছে ঘন আছে, ঘন ঘন, কবরে গেলে ঘন বুঝতে পারবে, কবরে গেলে ঘন বুঝতে পারবে। একটা আল্লাহ রাসূলের সুন্নত একটু জিন্দা রাখেন, আল্লাহ রাসূল যেটা করেছেন সেটা করেন, নামাজ পড়েন, মানুষের উপরে জুলুম অত্যাচার করেন না, মনের ভিতরে অহংকার রাখেন না, মনের ভিতরে হিংসা রাখেন না, মনটাকে সাফ করেন। আল্লাহ পাক আপনাকে অনেক বরকত দেবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অনেক হেদায়েত দেবে। যা এইগুলো আমরা এই পুরো বক্তব্য শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।